Wanjari, Vice Chancellor, National Institute of Education, Planning and Administration. In short form, it's called NIPA, New Delhi. On behalf of Tripura government and on behalf of Tripura, I welcome you, ma'am. So nicely you have already elaborately you have mentioned everything. আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর মিলিন্দ রামটেকে, গেস্ট অফ অনার, সেক্রেটারি স্কুল এডুকেশন। স্পেশাল গেস্ট শ্রী রাজীব দত্ত, ডাইরেক্টর সেকেন্ডারি অ্যান্ড এলিমেন্টারি এডুকেশন। শ্রী আনন্দ হরি জমাতিয়া, ডাইরেক্টর ককবরক অ্যান্ড আদার মাইনরিটি ল্যাঙ্গুয়েজেস। ডক্টর Santwana G. Misra, Associate Professor and in charge, National Center for School Leadership, short form NCSL. Srimati L. Dallam, Director SCRT, যিনি ওনার প্রারম্ভিক ভাষণে উনিও ওনার বিস্তারিত আলোচনা আমাদের সামনে রেখেছেন। আমাদের মাঝে of Dias we have representatives from northeastern states, district education officers, eminent educationists, then inspectors of schools, teachers, headmaster, in-charge headmaster, headmistress, in-charge headmistress, principals and media friends. সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী এখানে এসেছেন ওনার বিজি শিডিউলের থাকা সত্ত্বেও, এটা কিন্তু আমার মনে হয় এটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে, আসাটা খুবই দরকার। এবং অ্যাডমিনিস্ট্রেশনে এই প্রোগ্রামে আসাটাও কিন্তু খুব দরকার। শুধু বসে আমি ফাইল সই করলাম আর বিভিন্ন পলিটিক্যাল যে ইভেন্টস আছে সেখানে উপস্থিত থেকে আমি আমার বক্তব্য রাখলাম, তাতে করে কিন্তু একটা পূর্ণাঙ্গ যে দায়িত্ব সেটা কিন্তু সম্ভব হয় না। এখানে আবার বলবো যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর প্রয়াস, এটা কিন্তু সব জায়গার মধ্যেই থাকতে হবে আর সব জায়গার মধ্যেই তার পূর্ণাঙ্গ রূপ দিতে হবে। সেই কারণে এখানে এরকম না যে ওনার আসাতে ওনারা খুব খুশি হয়েছেন, বরং আমি খুশি হয়েছি এখানে থাকতে পেরে। আজকের এই অনুষ্ঠানের যে যারা আয়োজক ওনারা কিন্তু জয়েন্টলি ওনারা করছেন স্কুল লিডারশিপ একাডেমি, SLS in short form, আর আমাদের SCRT ত্রিপুরা, ন্যাশনাল সেন্টার ফর স্কুল লিডারশিপ NCSL এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন NIPA, নিউ দিল্লি। আজকে শিক্ষা নিয়ে যদি আমরা কথা বলি, প্রথমেই আমার কয়েকটা যে কোনো জায়গায় যাই আমি এই কথাগুলো আমি বলি সব জায়গায়, যে আমাদের যে পূর্ণাঙ্গ বিকাশ যদি করতে হয় তাহলে কিন্তু উইদাউট শিক্ষা সেটা কোনো দিন সম্ভব হয় না। আমরা সবাই জানি যদি অন্ধকার থেকে আলোতে আমাদের যেতে হয়, শিক্ষা ইজ ইম্পর্ট্যান্ট। জ্ঞানে অজ্ঞানতার থেকে যদি জ্ঞানে পৌঁছতে হয় তাহলে শিক্ষা ছাড়া হবে না। এবং অসত্য পথে চলার থেকে সত্য পথে চলা, সেখানেও শিক্ষার প্রয়োজন। ট্রান্সপারেন্সির বিষয় যেখানে স্বচ্ছতা, অস্বচ্ছতার থেকে যদি স্বচ্ছতা যেতে হয় সেখানেও শিক্ষার প্রয়োজন। শিক্ষা শুধু ওই কয়েকটা সার্টিফিকেট বা কিছু ডিগ্রি আমার হাতে আছে আমি শিক্ষিত, তাহলে ভুল হবে। মানসিকভাবে যে ভ্যালু বেস শিক্ষার কথা বারবার যেটা বলা হচ্ছে, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং আমরা কিন্তু সেই জায়গায় আমরা অনেক সময় থাকি না, আমরা অন্যদিকে কিন্তু পরিচালিত হই। আজকে আমাদের দেশ ভারতবর্ষ যদি আমরা দেখি যে শিক্ষায় বলুন, সংস্কৃতিতেই বলুন, জ্ঞানে বলুন, বিজ্ঞানে বলুন, সব সময়ই কিন্তু আমাদের ভারতবর্ষ মানে সর্বশ্রেষ্ঠ আসনে কিন্তু ছিল, সবসময়ই ছিল। কিন্তু আমরা জানি যে মুঘলরা এসছে, তারপর বিভিন্ন যে ইংরেজরাও এসছে, আসার পর আমাদের যে শিক্ষা, আমাদের যে অরিজিনাল যে শিক্ষা যাকে বলে, যার জন্য বাইরের থেকে বিদেশ থেকে মানুষ আসতো এখানে আজকে যদি আমরা নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, বিক্রমশিলার কথা বলি, উদন্তপুরীর মতো এরকম প্রচুর মানে আমাদের সেন্টার অফ এক্সিলেন্স ইউনিভার্সিটি স্কুল ছিল এখানে, মানুষ আসতো বাইরের থেকে, কিন্তু এগুলোকে ধ্বংস করে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পর সেগুলোকে আবার নতুনভাবে পুনরুদ্ধার করার চেষ্টা করছেন।
এবং আমাদের যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে যেটা করছে, এত বছর পরে ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে কত বিস্তর ঘোলাটে জল ইত্যাদি করার অনেকে চেষ্টা করেছেন, বিরোধীদের তো কাজই এগুলো। কিন্তু তারপরেও দেখুন, মাননীয় প্রধানমন্ত্রীজি যখন যেটা বলেন সেটাই করেন, সব দিকে ওনার লক্ষ্য আছে। এবং সেখানে ন্যাশনাল এডুকেশন পর এরকম 2 দশক 3 দশকের পরে সেটা কিন্তু সম্ভব হয়েছে। এবং বিশিষ্ট যারা শিক্ষানবিদ আছেন তাদের সাথে পরামর্শ করে সেটা সম্ভব হয়েছে। এবং আজকে আমরা দেখতে পেয়েছি যে কত এটাকে যদি আমরা ফলো না করি এবং সেইভাবে যদি আমরা না যাই, তাহলে আগামী প্রজন্মের জন্য কিন্তু খুবই অসুবিধা হবে। এবং তার যে যারা এই ভাগ্য নিয়ন্ত্রণ করবে আগামী প্রজন্মের, যারা এখানে যারা উপস্থিত আছেন তারাই, তাদেরকে লিডার্স বলা হচ্ছে, যারা টিচার্সরা আছেন তারাই হচ্ছে লিডার। এবং আমাদের এই যে সময়ের আবর্তে আমাদের দেশের বা আমাদের রাজ্যের যে শিক্ষা, সেটা কিন্তু আমাদের যে ঐতিহ্য সেগুলো কিন্তু অনেকটা ক্ষীণ হয়ে গেছে। তাকে পুনরুদ্ধারের কাজ কিন্তু আজকে এই ন্যাশনাল এডুকেশন পলিসিকে সামনে রেখে যেভাবে এখন একের পর এক পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে যেভাবে চলছে, সেটা কিন্তু আজকে কিন্তু আমরা ফল সেটা পাচ্ছি। পরীক্ষা পে চর্চা, সেই দিনও আমি গিয়েছিলাম একটা স্কুলে, সেখানে আমি দেখছিলাম যে উনি যখন কথা বলছিলেন যে হিউম্যান রিসোর্স আমাদের এখানে, যার উপর ভিত্তি করে আগামী দিনে ভারত কোথায় যাবে, বিকশিত ভারত 2047-এ কোন জায়গায় যাবে, তার জন্য যার উপর ভিত্তি করে উনি কথাটা বলছেন সেটা হচ্ছে আগামী দিনের প্রজন্ম, হিউম্যান রিসোর্স, যাদের বয়স 18 থেকে 23। এত বড় হিউম্যান রিসোর্স, প্রায় 65% আমাদের দেশে, ভারত পৃথিবীর কোথাও এত বড় হিউম্যান রিসোর্স নেই। এবং একটা জায়গায় আমি পড়ছিলাম যে আগামী দিন এরকম হতে পারে যে হিউম্যান রিসোর্স নিয়ে আমরা কিন্তু অন্যান্য রাজ্যের সাথে কিন্তু আমরা কম্পিট করতে পারি। কারণ তাদের কিন্তু একটা স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে তাদের এই বয়সের লোক কিন্তু অনেকটা কমে যাবে। ন্যাচারালি আমাদের পপুলেশনও বেশি এবং একটা ক্যালকুলেশন হয়েছে। তো এই হিউম্যান রিসোর্সকে, এই যে পরীক্ষা পে চর্চা উনি বলছিলেন, যে ক্লাস 10 বা যারা 11-12-এ পড়ছিল তাদের এই পরীক্ষা পে চর্চা উনি বলছিলেন যে আগামী 22 বছর 23 বছর পরে তোমাদের বয়স কত হবে, তো তোমরা কিন্তু ওই সময়ে কিন্তু তোমাদের এই যে 23 বছর যখন আমাদের 2047-এ আমাদের যখন 100 বছর পূর্ণ হবে আমাদের দেশের যে ইন্ডিপেন্ডেন্স, তখন কিন্তু বিকশিত ভারত, ডেভেলপ কান্ট্রির সমস্ত সুফল কিন্তু তোমরা পাবে। আজকের যারা আছে, যাদের সাথে উনি কথা বলছেন, তাদের এর জন্য বলছেন যে তোমাদের কিন্তু প্রচুর কাজ এই বিকশিত ভারতে যাওয়ার জন্য, তোমাদের প্রচুর কাজ। এই কারণে তোমরা যদি কাজ না করো, যদি মনে করো যে আমি খালি আমার কেরিয়ার বানাবো, তাহলে লাভ কিচ্ছু হবে না। ছোট ছোট বিষয়, ইভেন স্বচ্ছতার বিষয়ে উনি বলেছেন, নিশ্চয়ই আপনারা দেখেছেন অনেকেই, যে রাস্তার মধ্যে কেউ আবর্জনা ফেলছে, আমি সেখানে পাশ কাটিয়ে যদি আমি চলে যাই, তাহলে তো লাভ হলো না। মহাত্মা গান্ধী যে স্বচ্ছতার কথা বলেছেন, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি এখন সেটাকে ইমপ্লিমেন্ট করছেন। তো তোমাদেরও সেই জায়গায় সে আবর্জনাটা তুলে ডাস্টবিনে ফেলবে, ঝগড়া করার প্রয়োজন নেই। কিন্তু তোমাকে যখন দেখবে যে একটা ছোট ছেলে বা মেয়ে এই কাজটা করছে, নেক্সট টাইম কিন্তু ফেলবার জন্য সে কিন্তু 10 বার চিন্তা করবে। তো এই জায়গার মধ্যে সামাজিক স্তরে তাদের যে ইনভলভমেন্ট, ছোটোবেলার থেকে সামাজিক স্তরে যে ইনভলভমেন্ট, সেটা খুবই দরকার। এই কারণেই এই ধরনের যে এডুকেশন পলিসির মধ্যে সবকটাই যে মূল্যবোধ এবং আধুনিক যে জ্ঞান এবং বিজ্ঞান, সেটার সাথে যুক্ত করাটা, আমি বলছি না যে সব কিছুই আমাদের মডার্ন যে নলেজ সেটা আমাদের নিতে হবে, কিন্তু সায়েন্সের সাথে যুক্ত হয়ে আমাদের যে পুরনো ঐতিহ্য সেটাকে মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীজি 2023-এ এই যে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক যেটা করেছিলেন, এটা কিন্তু উই হ্যাভ টু গো টু ইনসাইড আপ টু, এটা কী আসলে, এটার বিষয় যতক্ষণ ধরে আপনারা আরও বেশি যতক্ষণ ধরে না জানবেন, ততক্ষণ আপনারা ট্রেনিং নিচ্ছেন। আমি জানি আজকে 3 দিন সমানে
আজকে এখানের যে প্রোগ্রাম হবে আপনারা অনেক কিছু জানবেন, শিখবেন, এবং এটা খুব দরকার। এই যে এভরিডে, আমিও যখন টিচার ছিলাম, টিচার্স ট্রেনিং প্রোগ্রামে প্রায়শ বাইরেও যেতে হতো অনেক জায়গায়। তো আমার তো মনে হতো যে আমি যেহেতু টিচার হয়েছে আমি সব জানি, কিন্তু ওই টিচার্স ট্রেনিংয়ে যখন যাই, আপডেট হওয়ার বিষয়, সেখানে দেখবেন যে আরে আমি তো এই বিষয়টা জানতাম না। তো এটা কন্টিনিউয়াস প্রসেস, আর আলটিমেটলি ডেলিভারি সিস্টেমটা কোথায়? টু দ্য স্টুডেন্টস। তো এই যে বিষয় আপনাদের আজকের এই যে ওয়ার্কশপ, সেটার মধ্যে আপনারা অনেক কিছু জানবেন। আজকে আমরা এই সরকারে থেকে আমরা কিন্তু যদি মনে করি খালি প্রকল্প করলাম, খালি পলিসি করলাম, তার উপর কিন্তু আগামী প্রজন্মের যে তাদের যে সত্যিকারের শিক্ষা পাওয়া, সেটা কিন্তু নাও হতে পারে। এটা কিন্তু তখনই হবে যখন টিচার্সদের মধ্যে তাদের মানসিকতার মধ্যে পরিবর্তন হবে। এখানে একটা বিরাট একটা চেঞ্জের বিষয় দরকার আছে। আমরা সবাই হিউম্যান বিং, প্রথম তো আমরা হিউম্যান বিং, আমারও বাড়ি ঘর আছে, ছেলে মেয়ে আছে বা ফ্যামিলি আছে। তারপরেও একবার চিন্তা করতে হবে যে আমি যখন ঘর থেকে বেরোবো, আমি যখন ইনস্টিটিউশনে যাচ্ছি, তখন একবার চিন্তা করতে হবে যে আমি যে কাজে যাচ্ছি সেটার জন্য 100% দিতে পারি। সেখানে প্রপারলি যে স্টুডেন্টের যে স্টেট অফ মেন্টাল কন্ডিশন সেটা বোঝা। প্রতিটা 5টা আঙ্গুল যেমন সমান হয় না, প্রতিটা স্টুডেন্ট কিন্তু এক সমান হয় না। একটা জামা নিয়ে সবাইকে আপনি ফিট করাতে পারবেন না। আপনি যদি মনে করেন সবাই একই জামা এক সাইজের, ফিট করতে পারবেন না। এক একটা ছেলে মেয়ের এক একজনের অ্যাকসেপ্টেন্সের, অথচ তাদের মধ্যে কিন্তু ক্ষমতা আছে, সবারই কিন্তু ক্ষমতা আছে। কিন্তু আমরা মনে করি যে না, গড গিফটেড মানে ট্যালেন্ট, কিন্তু আজকের তারিখে আমরা সবাই জানি এই জায়গাটা কিন্তু এসছে যে ইচ্ছে করলে যে কেউই কম্পিটিশন থেকে দূরে ছিটকে যেতে পারে না, কেউই মানসিকভাবে দুর্বল হতে পারে না, সবার মধ্যেই ক্ষমতা আছে। খালি তাকে প্রপারলি যদি ট্রেনিং দেওয়া যায়, আর এই ট্রেনিং দেওয়ার একমাত্র মেইন কারিগর হচ্ছেন আপনারা। আজকে শুধু প্রশাসক হিসাবে আপনারা কাজ করলে চলবে না, বা নৈতিকতার পাঠ শুধু পড়ালে হবে না। সব কিছু মিলে আপনারা কিন্তু ইউ উইল বি দ্য মেইন কাণ্ডারি, যাকে বলে কাণ্ডারি। এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের যে তার যে সংস্কৃতি, ইচ্ছে করলেই একজন, আমরা এমনও দেখেছি, এমন সব আমরা প্রিন্সিপাল আমরা দেখেছি, বা কলেজের হেড বা এইচওডি দেখেছি। এটা অনেকে বলে যে একার পক্ষে সব সম্ভব না, তারপরেও কিন্তু একজন শিক্ষক ইচ্ছে করলে, বা যাকে আমি বলছি যে কাণ্ডারি, সে যদি মনে করে আই উইল চেঞ্জ দ্য সিনারিও, ইচ্ছে করলে পারে। তার জন্য যে ধরনের পারদর্শিতা তো আছেই, কিন্তু তার যে চিন্তাধারা, মানসিক যে চিন্তাধারা, তাতে করে স্টুডেন্ট এবং টিচারের যে একটা রিলেশন, এবং ওই স্কুলের মধ্যে যে একটা বিশ্বাসের বাতাবরণ চলে আসে, তার থেকে কিন্তু আপনার আত্মতৃপ্তি আপনারা পাবেন। আমাদের এখনও মনে আছে কিছু কিছু এত টিচার আমাদের ছিল, যেগুলো আপনাদের জীবনেও ছিল অনেক টিচার, কিন্তু পার্টিকুলার 1-2 জন টিচারের কথা কিন্তু মনে থাকবে কোনো না কোনো কারণে। ওনার হয়তোবা দেখা গেল একদম 100% পেয়ে উনি ভালো রেজাল্ট করে এসছেন, ভালো টিচিং মানে ওনার ভালো ডিগ্রি ছিল, তারপরেও খুব কম ডিগ্রি পেয়েছে, কিন্তু তার যে প্রেজেন্টেশনের তালিকা বা স্টুডেন্টের সাথে তার যে একটা সম্পর্ক গড়ে ওঠা, এবং সে এমন এক কথা বলেছে যেটা এখনও আপনার মনে কিন্তু দাগ কেটে থাকবে। তো এইরকমভাবে প্রতিটা মানুষ, যে কারণে আজকের এই যে ওয়ার্কশপ, এটা কিন্তু খালি আপনার, এটা তো একটা ধাঁচা, এগুলো তো আপনাদের, তারপরেও কিন্তু যে একটা রিলেশন, যে স্টুডেন্ট এবং টিচারের রিলেশন, সেটা কিন্তু খুব প্রয়োজন। যেখানে দুর্বল তাদেরকে আরও যাতে বেশি করে তাকে আপডেট করা যায়, সময় লাগবে, আমি জানি এটা ভেরি টিডিয়াস জব, হারকুলিয়ান টাস্ক, কিন্তু ইচ্ছে করলেই সেটা করা যায়। এখানেই বলছে যে আপনার মানসিকতা উপর আপনার ডিপেন্ড করবে। এসসিআরটি আজকে যে রাজ্যে যে পাঠ্যক্রম সংস্কার, শিক্ষণ, প্রশিক্ষণ এবং তাদের যে মূল্যায়ন ব্যবস্থা, এবং এখন এটা চলে এসছে শুধু শিক্ষা দিলেই হবে না, গবেষণাও করতে হবে কন্টিনিউয়াস। মানে স্কুলের মধ্যে অলওয়েজ কথাবার্তা চলতে হবে, গবেষণার মতো চিন্তা করতে হবে যে এটা যদি হয় তাহলে ওইটার পরিবর্তে যদি ওইটা, যে গতানুগতিকভাবে চলবে না, এবং তার একটা ক্রাইটেরিয়া নিশ্চয়ই আজকে আপনারা এখান থেকে পাবেন। এবং আপনারা যেহেতু একাডেমিক লিডার, আপনারা পরামর্শদাতা, এবং
আমি দেখেছি স্টুডেন্টদের সাথে কিন্তু আপনাদের যারা অভিভাবকরা আছেন সমাজের সাথেও কিন্তু আমাদের যুক্ত হওয়া দরকার। আমি টিচার, আমি সমাজ নিয়ে কথা বলবো না, আমার কাজ যতটুকু ততটুকু, 10টা 5টা কাজ করবো, এই করলে এখন আর চলবে না। কাজ এখন আপনার 24/7 প্রতিনিয়ত আপনার এত বড় একটা ভগবান আপনাদেরকে এরকম একটা সুযোগ দিয়েছে শিক্ষা দান করার, এটাকে কাজে লাগানো খুব দরকার। তবে যে কারণে সেগুলো হচ্ছে আজকে ন্যাশনাল এডুকেশন পলিসি, সেটা কিন্তু ফ্রুটফুল হবে। আজকে স্কুল লিডারশিপ একাডেমি ত্রিপুরার যে কার্যক্রম, এটা জাতীয় স্কুল লিডারশিপ কেন্দ্র এবং নিপা, এটা কিন্তু এখান থেকে স্বীকৃত কিন্তু অলরেডি আমাদের, এবং দুটো সার্টিফিকেট অফ এক্সিলেন্স সেটা সম্মানিত করেছে। কিন্তু আমি চাইছি যে এই রেজাল্ট আমাদের দরকার, রেজাল্ট এখনও কিন্তু পাচ্ছি না। এই রেজাল্ট আমি মানে যদি গ্রাউন্ডিং সিচুয়েশনে বলুন, আমি কিন্তু রেজাল্টের জন্য বসে আছি। বিদ্যাজ্যোতি স্কুল আমাদের এখানে 125টা হয়েছে। বিদ্যাজ্যোতি স্কুলের দেখুন প্রথম দিকে আমাদের রেজাল্ট এই নিয়ে কত বিরোধীরা কত কিছু বললো, কিন্তু এখন কিন্তু মানে আমরা জানি যে এই কার্যক্রম, এই যে বিষয়গুলো এখন আস্তে আস্তে করে মডার্নাইজেশন হচ্ছে, হচ্ছে, এইগুলো তো আস্তে আস্তে করে রেজাল্ট হয়তো দেরিতে আসবে, কিন্তু সময় কম। আমি যদি মনে করি যে আজকের কাজ কালকে করব, কালকের কাজ পরশু করব, এটা না করে যত তাড়াতাড়ি সম্ভব যে পদ্ধতিগুলো দেওয়া হয়েছে এগুলো আপনারা যদি করেন তাহলে আরও বেটার হবে। আমাদের স্কুল লিডারশিপ একাডেমি ত্রিপুরাতে, সেখানে এসসিআরটির যে অধীনে এই কাজগুলো হচ্ছে, এবং এটার মেইন যে উদ্দেশ্য যে আমার যে কাজটা দেওয়া হয়েছে প্রশাসনিক কাজ তো থাকবেই, সেটার বাইরে গিয়ে যে প্যাডাগোজিক্যাল যে লিডার্স সেই বিষয় অর্থাৎ শিক্ষা বিষয়ক নেতৃত্ব সেটাকে উপযুক্ত করার জন্য এই যে স্কুল লিডারশিপ একাডেমি, সেখানে আপনারা ইচ্ছা করলে আমূল পরিবর্তন যেটা আমি বললাম সেটা সম্ভব হবে আগামী দিন সবাই মিলে যদি আপনারা কাজ করেন। ইনস্টিটিউশনাল অটোনমি অর্থাৎ প্রতিষ্ঠানের স্বায়ত্ত শাসন, মানে ভোকাল ফর লোকালের মতো আপনি বলতে পারেন যে আমাদের সেলফ রিলায়েন্স, আমাদের স্কুলে আমি আমার সেলফ রিলায়েন্স, আমার সেই ক্ষমতা আছে এই স্কুলকে আমি অন্যান্য স্কুলের সাথে কম্পিট করে আমি যদি এই ইনস্টিটিউশনকে প্রপার করতে পারি। আর প্রোডাক্টস কারা, যারা স্টুডেন্ট যারা আছে তাদেরই আলটিমেটলি, তার অনেক সময় আমিও নিজেও টিচার ছিলাম, এখন সেখানে কোনো স্টুডেন্ট যদি ভালো রেজাল্ট করে তখন কিন্তু ওই স্টুডেন্টস মানে ক্রেডিট গোস টু দ্য স্টুডেন্টস অ্যাজ ওয়েল এজ টু দ্য টিচার্স, কিন্তু যদি খারাপ রেজাল্ট করে তখনও কিন্তু ডিসক্রেডিট গোস টু ইউ। কাজেই ফলে স্টুডেন্টদের রেজাল্টের উপর নির্ভর করে ওই ইনস্টিটিউশনের কি বেটার না, যে আপনাদের দায়িত্ব কিন্তু আপনারা এড়াতে পারবেন না। যদি বলেন না এই স্টুডেন্ট তো পড়াশোনাই করে না, এবং সেই দায়িত্ব কিন্তু এড়াতে পারবেন না, তাকে প্রকৃত অর্থে আনবো। এখানে তো এখন যেসব কার্যক্রম রেখেছে এখানে তো মানে শুধু বুকওয়ার্মের মতো না, যে বুকওয়ার্ম থেকে বেরিয়ে এসে অন্য আনন্দদায়ক যে পড়াশোনার বিষয় এখানে রাখা হয়েছে। তো সেটা নিশ্চয়ই আপনারা আগামী দিন যে চেঞ্জ ম্যানেজমেন্ট যে হওয়ার এবং চেঞ্জ ম্যানেজার হিসাবে কিন্তু আপনারা কাজ করা উচিত আগামী দিনে। এখানে টি স্কোয়াফ আপনারা জানেন কিছুদিন আগেও আমরা সেটা শুরু করেছিলাম, এবং এতে করে টি স্কোয়াফের কী হয়, প্রতিটা স্কুলের যে তাদের যে মানদণ্ড, কোন স্কুল ভালো করছে না করছে তার একটা ক্রাইটেরিয়াও রাখা হয়েছে। সেই টি স্কোয়াফ এখানেও শুরু হয়ে গেছে অলরেডি, এবং এখানে যে টি স্কোয়াফের মধ্যে অ্যাকাউন্টেবিলিটি ফ্রেমওয়ার্ক যেটা আমি একটু আগে বললাম সেগুলো ফিক্স করা হয়েছে, সেটার উপর আপনার নজর দেবেন। আমি टाइम टू टाइम यहाँ पर जो सेक्रेटरी साहब है ये थोड़ा सा जो चीज़ है ना उसको हम पीरियडिकल है ना उसको मैं मॉनिटर करना चाहता हूँ, ठीक है। जो हम लोग जैसे फॉर एग्जांपल निपुण नेशनल, ये जो नेशनल इंस्टीट्यूट फॉर प्रोफिशिएंसी इन रीडिंग विथ अंडरस्टैंडिंग एंड न्यूमेरेसी, इसका क्या सिचुएशन है अभी, है ना, ये आप करते हो, लेकिन मैं चाहता हूँ कि मैंने इसको मेरे नज़र में भी आए, मैं भी इसको लेके बैठता हूँ। इसमें क्या है, एवरीबडी नोज যে बेसिक शिक्षा अर्थात रीडिंग पढ़ा लेखा और मौलिक स्तरे अंक कोषा हमारे त्रिपुरा में बहुत अच्छी तरह से ये हो रहा है, ये निपुण। और इसमें 2022 साल से 18 नवंबर हम लोग स्टार्ट किए हैं, और निपुण त्रिपुरा ये 3 साल का जो बच्चे हैं और 7 साल के बच्चे इसी दौरान इसी उम्र में हम लोग करते हैं। हम लोग यहाँ पर स्टार्ट किए विद्या सेतु मॉड्यूल।
ये 7 वीक का ब्रिज कोर्स, इसका मेन कारण क्या है, जैसे फर्स्ट ईयर में क्लास 1 में कोई आता है तो आने के बाद जो फर्स्ट क्लास में बहुत सारे स्टेटस से आते हैं, कोई धनाढ्य व्यक्ति से आते हैं, कोई गरीब से आते हैं, कोई डायरेक्ट आ जाते हैं। तो इनको पहले एक्लेमेटाइजेशन उस क्लास में। और आप खुद भी देखोगे, हम लोग के टाइम में तो ऐसा नहीं था जाओ जाओ स्कूल में भर्ती हो जाओ, भर्ती हो गया। अब स्कूल में बहुत सारे लोग आते हैं, लेकिन ये देखिए अभी इसमें पहले तो अब जिस दिन फर्स्ट डे शुरू हो गया, ए फॉर एप्पल, बी फॉर बुक, ये शुरू हो गया। नहीं, पहले तो बैठो, कौन है, कहाँ से आए हो, पहले एक दूसरे को जानकारी ले लो। उसके बाद जब एक्लेमेटाइजेशन होगा तब जाके, इसीलिए हम लोग नाम दिए हैं विद्या सेतु मॉड्यूल। और ये काफ़ी अच्छा हो रहा है ये। तो दूसरा हम लोग बनाया मिशन मुकुल। ये आंगनबाड़ी केंद्रों में बहुत सारे टीचर्स है, तो टीचर्स को ट्रेनिंग देना कि आप आंगनबाड़ी से प्राइमरी सेक्शन में आप आओगे, तो आंगनबाड़ी में आप आओगे तो कभी कभी बच्चे लोगों को लेके स्कूल में आ जाओ, उनको एनवायरनमेंट के साथ थोड़ा सा मिलाओ उन लोगों को, और खुद भी पढ़ो। और इन लोगों को भी हम लोग ट्रेनिंग दे रहे हैं। आप मेंशन किया जादुई पिटारा, मैं सुन रहा था, तो ये आनंद के साथ जो शहर्स हम लोग एक यहाँ पर शहर्स हम लोग एक प्रकल्प स्टार्ट किया। जो स्टूडेंट्स क्लास में हैं, एक एक स्टूडेंट भगवान ने जन्म दिया है और दिया है इनको, और अलग अलग बच्चे का अलग अलग चीज़ है, उसको सपना देखते हैं। तो उनसे जो निकालना है स्टूडेंट्स, टीचर्स को ये होना चाहिए कि इस जो स्टूडेंट है इसमें इस चीज़ को वो बोलना नहीं पाते हैं, तो उनको बोलने के लिए जो प्लेटफॉर्म देना चाहिए। और इनका जो सोच है, ये सोच को आगे बढ़ाना है। तो ये सहर्ष कार्यक्रम हम लोग स्टार्ट किए हैं निपुण त्रिपुरा में। उसके बाद हम लोग जो मटेरियल्स आपने कहा, बहुत कम पैसा में हम लोग ये निपुण कॉर्नर, हर क्लास में निपुण कॉर्नर भी हम लोग तैयार किया। उसमें TLM, टीचिंग लर्निंग मटेरियल्स, मैं हमेशा जाता रहता हूँ, और SCRT के तरफ से हमेशा ये प्रोग्राम होता रहता है, तो मैं जाता हूँ। इतना कम पैसा में ये लोग इतना बनाते हैं और इतना अच्छा है, कम पैसे में लर्निंग जो सिस्टम है, तो ये तो पहले कभी नहीं था, तो ये तो अभी हो रहा है। तो एक एक के बाद ये लोग, मैं SCRT को धन्यवाद देना चाहता हूँ, स्कूल एजुकेशन डिपार्टमेंट को, अच्छा काम कर रहे हैं। लेकिन আমার মনে হয় যে এতে আমরা আত্মতুষ্টিতে থাকলে চলবে না, আত্মতুষ্টি থাকলে সমস্যা, তাহলে আগে আমরা সামনের দিকেই এগিয়ে যেতে পারবো না। স্টেট স্কুল স্ট্যান্ডার্ডস অথরিটি প্রস্তাবিত স্বাধীন নিয়ন্ত্রণ সংস্থা, এটা পারফরমেন্স গ্রেডিং ইন্ডেক্স এর সাথে সামঞ্জস্য রেখে সরকারি এবং বেসরকারি এই ধরনের যে স্কুলগুলো আছে, এটা মানে অভিন্ন মানদণ্ড এটাকে নিশ্চিত করে স্টেট স্কুল স্ট্যান্ডার্ডস অথরিটি। এবং এতে করে এটা আমাদের স্কুলের কন্ডিশনটা কি, এটা কিন্তু সমস্ত মানুষ জনসাধারণকেও জানানো দরকার। এই বিষয়টা কিন্তু স্টেট স্কুল স্ট্যান্ডার্ডস অথরিটি, তাদের দায়িত্ব যে আমার স্কুলে এই হচ্ছে, আমার স্কুলের মধ্যে এই যে আমি কার্যক্রমগুলো যেটা হচ্ছে, সেটা যারা গার্জিয়ানদের তো বলা, গার্জিয়ান তো ছেলে মেয়েদের পাঠিয়ে দেয় স্কুলে, এরপর কিন্তু এতটা তারা যার ন্যাচারালি গার্জিয়ানরা ব্যস্ত থাকে যার যার কাজে, কিন্তু গার্জিয়ানদের কিন্তু বলা উচিত যে আমি এই করছি আপনার ছেলেদের জন্য, মেয়েদের জন্য। আমরা কিন্তু এটা জানিও না, বলছে আপনি নিজেও দেখুন আমার ছেলে মেয়ে কোথায় কী করছে, আমরা কি জানি স্কুলে। আরে নিশ্চিন্ত মনে, কারণ আপনারা কিন্তু সেকেন্ড টিচার, ফাদার মাদারের পরে আপনারা কিন্তু সেকেন্ড টিচার। তো সেখানে পাঠিয়ে ওরা নিশ্চিন্ত থাকে, কিন্তু নিশ্চিন্ত থাকলে হবে না, রেজাল্টটা খারাপ হলে তখন কিন্তু চলে আসে আমার মেয়ের ছেলে রেজাল্ট খারাপ হলো কেন। কাজে ওদেরকে নিয়ে যে প্যারেন্ট টিচার্স যে যখন মিটিং হয় সেটাকে মধ্যে আরও গুরুত্ব দেবেন। খালি আপনার ছেলে এতদিন আসেনি, ততদিন আসেনি, এই আপনার রেজাল্ট এত খারাপ হয়েছে, আপনি কি করছেন সেটাও বলুন। আপনি কি জানেন, ওই গার্জিয়ানকে বলুন আপনি জানেন এখানে নিপুণ ত্রিপুরা করে আমরা করেছি, জানুন, আপনারা কি বুঝেন এটা, তো ওনাদের থেকে আপনারা এক্সট্রাক্ট করুন না, যাতে আরও অ্যাটাচ হয় যে আপনার কাজটা, তাহলে আরও ইজি হয়ে যাবে, সেগুলো করা উচিত। পরক আরেকটা বিষয়, সেখানে যে পরক মানে PARAKH পরক, অর্থাৎ এখানে বিভিন্ন তথ্য যে ডাটা, অর্থাৎ এখানে
এটার মূল্যায়ন করা। সেখানে কি পারফরমেন্স, পি ফর পারফরমেন্স, এ ফর অ্যাসেসমেন্ট, আর ফর রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস, নলেজ অ্যান্ড হোলিস্টিক ডেভেলপমেন্ট, দ্যাট ইজ কল পরখ। এই যে পরখ, এখন আমি তো বলে দিলাম, এখন পরখ নিয়ে কি হচ্ছে না হচ্ছে, এর জন্য মনিটরিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো মনিটরিং করার জন্য আমি সেক্রেটারি মহোদয়কে বলবো যে এইগুলো যতগুলো এখানে শব্দ এসছে এখানে, মানে প্রতিনিয়ত মাসে অন্তত পক্ষে মানে আপনারা ধরুন অন্তত 14-15 দিন বাদে বাদে এটার একটা মিটিং করা উচিত। এবং আমাকে নিশ্চয়ই এই বিষয়গুলো একটা গ্ল্যান্স যদি জানান তাহলে আমি বুঝতে পারবো যে না এগুলো আমরা দেখছি। এবং পরকে যে বিষয়টা ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমি বললাম যে স্টুডেন্টদের যে দুর্বলতার যে মানে কোথায় তাদের ডিফেক্ট আছে সেই দুর্বলতার স্থানগুলো খুঁজে বের করা এবং সেটা ফিল আপ করা, সেই কাজটা আমাদের দরকার। এনসিএফ যেটা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, স্টেট কারিকুলাম ফ্রেমওয়ার্ক, একটা হচ্ছে ন্যাশনাল আর একটা হচ্ছে স্টেট কারিকুলাম 2023-এ, এটাও ন্যাশনাল এডুকেশন পলিসির মধ্যে পড়ে। এবং আমরা দেখেছি আমাদের যে নিজস্ব যে কার্যক্রমটা আমরা শুরু করলাম, এই যে সেখানে আমরা কিন্তু অনেক বেশি শিক্ষার্থী কেন্দ্রিক, আমার কাছে যে ডাটা দেওয়া হয়েছে অনেক বেটার। সেখানে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, যেমন সায়েন্স, কমার্স বা আর্টস, সে কোন দিকে যাবে সে এখানে তার সুযোগ আছে না, তোমাকে সায়েন্সেই যেতে হবে, এই যে বিষয় সেটাকে ভালোভাবে মানে খুঁজে বের করে কোন ছেলে ক্লাস 8-এ যখন পড়ে বা মেয়ে পড়ে তখন থেকে তাকে বোঝা উচিত স্টুডেন্টদের আর টিচারদের কিন্তু সেখানে বিরাট একটা রোল। বা গার্জিয়ানদের সাথে কথা বলুন, ডেকে কথা বলুন যে না ওর মধ্যে আমরা যে যা বুঝলাম ওর মধ্যে কিন্তু ওকে সায়েন্সে দেবেন না, ওকে আর্টসে দিন বা কমার্সে দিন। তাহলে আপনার উপর ভিত্তি করে শুধু সায়েন্সেই নেবে বা কেউ আর্টস দিয়ে দেখা গেল ও সায়েন্সে কিন্তু বেটার করতে পারে, কমার্সে বেটার করতে পারে। তো এই টিচারদের সাথে স্টুডেন্টসের জন্য গার্জিয়ানদের সাথে আপনারা কথা বলবেন। এখন কম্পিটেন্সি বেসড এডুকেশন যেটাকে সিবিএ বলে এবং হোলিস্টিক প্রোগ্রাম কার্ড, সেটাও কিন্তু এখন চালু হয়ে গেছে। এখানে শুধু নম্বর না পাওয়া, এখানে যাতে ইনোভেটিভ কিছু আইডিয়া করা যায় এবং সামাজিকভাবে যাতে দক্ষতা হয়। এবং এখন বলা যায় এই যে কম্পিটেন্সি বেসড এডুকেশন বা এইচপিসি যেটা হয়েছে, এতে করে আগে যেমন মানে ওয়ান সাইডেড ওয়ান ডাইমেনশনাল ছিল, এখন কিন্তু 4 ডাইমেনশনাল হয়েছে, 3 ডাইমেনশনাল হয়েছে, অর্থাৎ 360 ডিগ্রি পুরো যে পরীক্ষার ব্যবস্থা এখন বা পড়াশোনার ব্যবস্থাটা সেখানে কিন্তু 360 ডিগ্রি চেঞ্জ হয়ে গেছে। আরেকটা বিষয় যেখানে আমি দেখলাম যে এক্সপিরিয়েন্সিয়াল অ্যান্ড আর্ট ইন্টিগ্রেটেড লার্নিং, যে 4 দেওয়ালের মধ্যে খালি পড়াশোনা, সেটা আমরা যদি করি তাহলে কোনো কাজের কাজ হবে না। কারণ এতে করে আমরা ট্রেডিশনাল যেভাবে শিক্ষা ব্যবস্থা, এবং নিশ্চয়ই এগুলো নিয়ে আপনাদের আলোচনা হবে, আমাকে যেহেতু এখানে বলা হয়েছে কিছু বলার জন্য আমিও কালেক্ট করে আপনাদের সামনে বলছি যে এর মধ্যে যে নাচ গান, ইভেন মাটির জিনিস বা যেটা ম্যাডাম বলছিলেন যে ত্রিপুরার যে ব্যাম্বো বেসড প্রচুর প্রোডাক্টস, আমাদের ইতিহাস ইত্যাদি নিয়ে, যে মাণিক্য ডাইনেস্টির ইতিহাস, এইসব নিয়েও খেলার চলেও কিন্তু ছেলে মেয়েদের ইচ্ছাগুলো, যে জিনিসটা আপনি ক্লাসের মধ্যে বলছেন আপনি কিন্তু ইনোভেট করতে পারেন, সেটা কিন্তু এক সেম মানে ধাঁচা নিয়ে আপনি যেতে পারবেন না। আপনার মতো করে যদি মনে করেন যে এক একজন টিচার নিজে সৃষ্টি করতে পারেন, সেইগুলোর মাধ্যমে যদি স্টুডেন্টদের একটা আনন্দময় সিচুয়েশন করতে পারেন, দেখবেন অনেক জিনিস যেটা মানে ডাইরেক্টলি বলছেন সেটা অনেক সময় নাও বুঝতে পারে। এইভাবে বললে আগামী দিন আরও বেটার হবে। ব্যাকলেস ডেজ একটা শব্দ এসছে এখানে, ব্যাক ডেজ অর্থাৎ মাসে অন্তপক্ষে একটা নির্দিষ্ট দিন ডিসিশন করতে হবে। সেটা আমি জানি না আমাদের শিক্ষা দপ্তর থেকে সেটা ডিরেকশন দেবে কিনা বা এক একটা স্কুলে এক এক রকম হবে কিনা আমার জানা নেই, হতে পারে। সেই ব্যাকলেস ডেতে আপনারা কি করবেন, কারণ আমরা জানি টিচাররা স্টুডেন্টরা কিন্তু একটা বিরাট মানসিক চাপে থাকে পড়াশোনা নিয়ে, আমরাও কম নয়, অন্যরাও হয়েছে, আমাদের ছেলে মেয়েদেরও হয়েছে। তো সেই জায়গার মধ্যে তাদের এই ব্যাকলেস ডের মধ্যে নানা রকম নাচ গান খেলাধুলা ইত্যাদি এই ব্যবস্থা যদি আপনারা করেন তাদের আরও বেটার হবে। ये बैकलेस डेज ये भी मुझे देखना चाहिए যে कितना
बोल तो दिया, हमेशा बोलता रहता हूँ आके, लेकिन बैकलेस डे कहाँ का स्कूल में होता है क्या नहीं। मैं एक दिन चला जाऊँगा किसी भी जगह, कितना दिन में, तो उसके बाद पता लगेगा क्या है क्या नहीं, हकीकत में हो रहा है क्या नहीं। दिस इज़ वेरी इंपॉर्टेंट। आप लोग इतना थ्योरेटिकली तो बनाते हो, लेकिन फिजिकली हो रहा है क्या नहीं वो देखना चाहिए। और दूसरा आ गया NPST। NPST का मतलब है नेशनल प्रोफेशनल स्टैंडर्ड्स फॉर टीचर्स। ये ভেরি ইম্পর্টেন্ট। জেসে আমাদের যেরকম আমাদের স্কুলে কলেজে আমরা যখন পড়াতাম, সেখানে টিচার্স ট্রেনিংয়ে যদি আপনার সার্টিফিকেট না থাকে, আপনি কিন্তু আজকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছেন, অ্যাসোসিয়েট হতে পারবেন না। তো সেটা কিন্তু মাস্ট। তো এখানেও এই প্রফেশনাল স্ট্যান্ডার্ডস ফর টিচার্সের ন্যাশনাল প্রফেশনাল, সেটা কিন্তু সাইন্টিফিক্যালি করা হয়েছে। আপনার প্রমোশনের বেলায় কিন্তু এটা মাস্ট। তো এগুলো আপনারা মাথায় রাখবেন, কোনো রকমে করা চলবে না। আর এখন ক্যাপাসিটি বিল্ডিং এবং নিষ্ঠা, একটা নতুন আরেকটা প্রশিক্ষণের ব্যবস্থা। নিষ্ঠা মানে ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর স্কুল হেডস অ্যান্ড টিচার্স হোলিস্টিক অ্যাডভান্সমেন্ট। তো এই যে নিষ্ঠা প্রশিক্ষণ, এটা এর মধ্যে এখন তো আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রীজি এবার বাজেটে খুব সুন্দর জিনিস বলেছেন, যত এআইকেও ছাড়পত্র দিয়েছে। আগে আমরা এআইকে বলতাম যে এটা কী জানি কী দিচ্ছে না দিচ্ছে, এখন এআই সম্পর্কে বলছে ইউ ক্যান অলরেডি মানে ইউ ক্যান হ্যাভ দ্য কনফিডেন্স। তো এআই এর উপরে ঠিক আছে আপনি বেস করলেন, কিন্তু আপনার এটাকে দেখে নিতে হবে, পরখ করতে হবে আপনাকে যে এটা ঠিক কি না। তার জন্য আপনার যেগুলো আপনার কাছে বই আছে, যেগুলো অলরেডি এস্টাবলিশড বই আছে, সেইগুলো আপনার জানতে হবে। তো ডিজিটাল শিক্ষা এবং এই ধরনের এআই এবং এইগুলোর উপরে এখন বেশি জোর দেওয়া হয়েছে। এবং যারা ইন সার্ভিস টিচিং ট্রেনিং যারা নিচ্ছেন, তারা নিজেদেরকে আপডেট রাখা ভেরি ইম্পর্টেন্ট। আমি নিজেও জানি, আমরা যদি মনে করি ক্লাসে আমরা যাই আর স্টুডেন্টদের আমরা যদি বলি আরে এ তো কিছুই জানে না, আমার তো আজকে 15 বছর ধরে পড়াচ্ছি, আমার তো সব একদম রেডিমেড, আমি রেডি আছি বলে দিলে ওগুলো কাজ হবে না। কারণ স্টুডেন্টরা এখন আগের থেকে নিজেরা কিন্তু পড়ে। এবার এই পরীক্ষা পে চর্চা আরেকটা জিনিস মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে স্টুডেন্টরা জিজ্ঞেস করছিল যে আমি যখন টিচারদের কাছে যে সাবজেক্টটা পড়াবে, সেই সাবজেক্ট পড়ানোর সময় আমি দেখি যে আমার অনেক স্পিডে চলে যাচ্ছেন টিচার, অনেক স্পিডে চলে যাচ্ছেন, এর থেকে আমি কিভাবে মুক্ত পাবো। তো উনি বলছিলেন যে টিচারদের উদ্দেশ্যে আমি এটা বলছি, কারণ এইবারের যে পরীক্ষা পে চর্চা টিচার এবং এর যারা গার্জিয়ান তাদের জন্য বলেছেন। উনি বলছেন যে আগের থেকে আপনারা বলে দিন যে কোন দিন আপনারা কোন টপিকস, কোন সাবজেক্টসের কোন টপিকস পড়াবেন। তাহলে স্টুডেন্টসরা যদি আগের থেকে সেটাকে পড়ে আসে এবং সেটা পড়ে আসলে তার পক্ষে যখন আপনারা পড়াবেন সে আগের থেকে প্রিপেয়ার্ড হয়ে যাবে। এটা কিন্তু নর্মাল, আগেও ছিল, কিন্তু আমরাও করি না। এর জন্য কী হয়, স্পিডে বেরিয়ে যায়, না স্টুডেন্ট ওই দিনের ক্লাস বুঝে, না আগের ক্লাসটা বুঝে, সেখান থেকে না এসে সে পেছনেই চলে যায়। ইভেন একটা এরকম দেখা গেছে পাল, যে একটা PAL, সেখানে পালের যে ওরা এটা আমি দেখছিলাম তাদের যে একটা স্ক্রিনিং করেছিল, সেখানে দেখা গেছে যে ভারতবর্ষের অনেক স্কুলে অ্যাভারেজ করেছে যে নাকি ক্লাস 6-7 পড়ছে তার ক্লাস 2 জ্ঞান নেই, এরকমও আছে। তো সেই জায়গায় যাতে 100% প্রমোশন পেল, কোনো বিষয়ে গ্রেস পেয়ে পাশ করলো, আর টিচার স্টুডেন্টরা গিয়ে মাকে বললো মা আমি তো পাশ করে গেছি, এইভাবে হবে না। 100% ক্লাস 1, 2, 3 যেখান থেকে যে ক্লাস পারবে সেখান থেকে তার স্যাচুরেশন পয়েন্ট নিয়ে যেন বের হয়। সেটা না করলে লাভের লাভ কিচ্ছু হবে না। এবং তার জন্য আপনাদের কিন্তু এই যে আপডেট রাখাটা ভেরি ইম্পর্টেন্ট। অ্যাকশন রিসার্চ অ্যান্ড গবেষণা, এই বিষয়ে আমি অলরেডি বলেছি যে এখানে শুধু নিজেদের খালি পড়াশোনা করা না, আরও বেশি যাতে অ্যাকশন টেকেন, যেটাকে বলে অ্যাকশন রিসার্চ, সেটা করা উচিত। এবারের এই যে প্রোগ্রামের মধ্যে একটা জিনিস আমি দেখলাম যে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এবং স্মার্ট ক্লাসরুম। আমরা স্মার্ট ক্লাসরুম আমাদের তো জীবনে চিন্তাও করতে পারিনি। স্মার্ট ক্লাসরুম আজকে 360 ডিগ্রি যেটা আমি বললাম, সেটা কিন্তু ক্লাসের মধ্যে আপনাদের এই যে স্মার্ট ক্লাসরুম, টিঙ্কারিং ল্যাব, এগুলো আমাদের পূর্ববর্তী বক্তা বলেছেন, সেগুলোর যথাযথভাবে সেগুলো ইউজ হচ্ছে কি না, বা এমুক জায়গায় আছে, অনেক জায়গায় যে স্মার্ট ক্লাস আছে
অথচ সেটা খারাপ হয়ে আছে। সেটা যাতে খারাপ না হয় সেটা প্রপার, এই ব্ল্যাকবোর্ড থেকে বেরিয়ে গেছি কিন্তু আমরা, এবং এই হোয়াইট বোর্ড থেকে আমরা বেরিয়ে গেছি এখন। ব্ল্যাকবোর্ড, হোয়াইট বোর্ড, এখন ডিজিটাল দুনিয়াতে এই যে এআইকে সামনে রেখে 5Gকে যুক্ত করে নিজেকেও আরও বেশি আপডেট করা, সেটা নিশ্চয়ই আপনাদের এই যে স্মার্ট ক্লাসরুমের যে বিষয়, সেই ব্লেন্ডিং লার্নিং যেটাকে বলে, ব্লেন্ডিং লার্নিং, সব কিছু একসাথে মিলে অনলাইন এবং অফলাইন দুটো নিয়ে কিন্তু এখন পড়াশোনা করতে হবে। আমাদের ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ যেটা দীক্ষা প্ল্যাটফর্ম, এটা একটা আছে PME বিদ্যা, মানে শুধু 24 আওয়ার্স আপনার কাছে মানে সুবিধা থাকতে হবে পড়াশোনা। আজকে ক্লাস বন্ধ, স্কুলের ছুটি, এইরকম যেন না এখন এই দুনিয়াতে চলবে না। আমার মনে আছে আই ওয়াজ এ ব্যাডমিন্টন প্লেয়ার অর অ্যাথলিট, ন্যাশনাল খেলেছি আমি, ন্যাশনাল অ্যাথলেটিক্সে আমি 10 কিলোমিটারও দৌড়েছি। এখন আগে আমরা ব্যাডমিন্টন বা ইত্যাদি যখন খেলতাম ভাবতাম যে এতটুকুই খেলতে হবে, মানে সিজন ওয়াইজই খেলতে হবে। সিজন ওয়াইজ কীরকম, যখন বৃষ্টি বাদলা থাকবে না তো শীতের সময় ব্যাডমিন্টন, শীতের সময় ক্রিকেট, এগুলোই থাকতো, আর অন্য সময় এরকম না, 365 ডেজ খেলতে হবে যে কোনো খেলাতে। তখন ইনডোর খেলার কথা বললো, বা অনেক সময় বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হচ্ছে, আজকে আমি সাপোজ ধরুন 5 কিলোমিটার দৌড়তাম, বৃষ্টির কারণে আমি খেলতে পারছি না, তো আমি বসে থাকবো? নো, আমার 5 কিলোমিটার দৌড়তে গেলে আমার যে টাইমিং, সেই টাইমিং আমার স্কিপিং করতে হবে, তাহলে আমার কাজটা কিন্তু হলো। বা আমার হ্যান্ড সুইং করতে হবে, আমি মিররের সামনে দাঁড়িয়ে আমার হ্যান্ড সুইং করতে গেলে আমি ডাম্বেল নিয়ে সেটাকে হ্যান্ড সুইং করা, এই যে কন্টিনিউয়াস একটা প্র্যাকটিস 24/7, এই যে PME বিদ্যা দীক্ষা প্ল্যাটফর্ম, এইগুলো আজকালকার স্টুডেন্টের জন্য, ঠিক আছে সে ঘরে বসে আছে কিন্তু তার কাছে এই যে প্ল্যাটফর্মগুলো থাকাতে সে এখন ইচ্ছে হচ্ছে, মনে হচ্ছে যে আমি যেহেতু ওখানে অনেকগুলো আপনার যে ডিজিটাল কন্টেন্ট আপলোড আছে অলরেডি, সেটাকে ব্যবহার করে এই যে 365 ডেজ পড়ার সুবিধা প্ল্যাটফর্ম দেওয়া, সেই সুযোগ কিন্তু আছে। এবং সেটা কিন্তু আপনারা এই যে পার্সোনালাইজড অ্যান্ড অ্যাডাপটিভ লার্নিং, এই যে সফটওয়্যার, সেটাও কিন্তু এখন এই যে আপনাদের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা সেগুলো যুগছে। এতে করে যে অন্তর্ভুক্তি এবং সমতা ও সামাজিক ন্যায় বিচার, এই কথাগুলো কিন্তু এখন আসছে। এবং দেখুন অ্যাসপিরেশনাল ব্লকে আমরা অলরেডি সেখানে আমরা অ্যাসপিরেশন ব্লক অর্থাৎ কি, সেখানে অনেক কিছু এতদিন ধরে পৌঁছায়নি। আমার মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে অ্যাসপিরেশনাল ব্লকগুলোকে আমাদের উন্নত করতে হবে। সেখানে 10% আমাদের বাজেটের অতিরিক্ত আমরা দিচ্ছি, এবং সেখানে অতিরিক্ত সম্পদ হচ্ছে, আমাদের অতিরিক্ত শিক্ষক দেওয়ার ব্যবস্থা করছি, এবং তাতে করে জিওগ্রাফিক্যাল ইকুইটি যেটা বলে সেটা কিন্তু আমরা সমতাটা সেটা আনছি। এর জন্যই বলছিলাম যে অন্তর্ভুক্তি, সমতা ও সামাজিক ন্যায় বিচার সেটা আমরা করছি। মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন, আমার পূর্ববর্তী বক্তা সেটা বলেছেন, আমাদের যে নিজের ভাষা দিয়ে আমি যতটুকু আমি বুঝবো, এখানে স্ক্রিপ্টের বিষয় না, কিন্তু স্ক্রিপ্ট কিন্তু আরেকটা বিষয়, এখানে কিন্তু নিজের ভাষা দিয়ে, আজকে ফর এক্সাম্পল ককবরক ভাষা দিয়ে আমি যতটুকু বুঝবো, আমার মাতৃভাষা ককবরক, আমার মাতৃভাষা বাংলা, আমার মাতৃভাষা গুজরাটি, সেটাকে প্রথম যদি আমার বেসটা যদি আমি স্ট্রং না করি, এই মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন সিস্টেম এখন কিন্তু আস্তে আস্তে করে, তাতে করে কনসেপচুয়াল যে ক্ল্যারিটি, ধারণাগত যে স্বচ্ছতা সেটা তৈরি হয়। এখানে জেন্ডার ইনক্লুশন ফান্ড সেটার কথা বলা হচ্ছে, বিশেষ করে যারা কন্যা শিশুরা আছেন, স্কুলে অনেক সময় ভয়ে যায় না, এগুলো কিন্তু আমরা দেখতাম, বা এখনও গ্রামে গঞ্জে যারা রিমোট এরিয়াতে আছে সেখানে তার জন্য তাদের, কারণ গেলে স্কুলের মধ্যে টয়লেট প্রপার নেই, কোনো জায়গার মধ্যে স্যানিটারি ন্যাপকিনস, ভেন্ডিং মেশিন নেই, এখন আমরা সেগুলো ব্যবস্থা করছি। এবং শুধু তাই না, আত্মরক্ষা প্রশিক্ষণ দেওয়ার জন্য সেই ব্যবস্থা এখন করা হয়েছে, এবং তাদের উপস্থিতি 100% যাতে হয় সেই দিকে নজর রাখা। এবং আফটার হ্যাভিং অল these things, then you can expect that all the peoples will come. মেন্টাল হেলথ একটা বিরাট বিষয়, এবং তার মূল্যবোধ শিক্ষা, আজকে ভ্যালু বেসড এডুকেশন। এবং আমরা দেখি ক্লাসের মধ্যে এখন কিন্তু ত্রিপুরার মধ্যেও আমরা এই বিষয়টা আমরা দেখি, বহু ছেলে মেয়ে এখন ড্রাগসের সাথে যুক্ত হয়ে গেছে। আমি আবার বলবো, যারা স্টুডেন্টরা আসছেন তার মধ্যে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, অ্যাবসেন্টিক আছে কিনা, সাথে সাথে পেশেন্ট পার্টি আপনার যে গার্জিয়ানদের ডেকে পাঠান, আপনারা ডেকে পাঠান যে আপনার ছেলে বা মেয়ে কেন আসছে না। ব্যক্তিগতভাবে আগে তো টিচাররা বাড়িতেও যেত অনেকে,
তো সেই যে একটা রিলেশন সেটা যদি যান তাহলে গিয়ে দেখবেন তাদেরকে প্রপারলি আপনারা কন্ট্রোল করতে পারবেন। আমাদের যারা এখানে স্কুল লিডাররা এখানে এসছেন, আমি আপনাদেরকে একটা কথা বলবো, না বলে নাই পারছি না, যে আজকে যদি আমরা স্বামী বিবেকানন্দর কথা বলি, উনি কি বলছেন, মানুষের অন্তর্নিহিত বিকাশ যতক্ষণ ধরে না হবে ততক্ষণ ধরে তার পূর্ণতা কিন্তু কোনো অবস্থায় হবে না। আজকে সর্বপল্লী রাধাকৃষ্ণনের কথা আপনারা সবাই জানেন, নলেজ উইদাউট অ্যাকশন ইজ ইউজলেস। আর কি বলছেন, অ্যান অ্যাকশন উইদাউট নলেজ ইজ ফুলিশনেস। কাজে সেই জায়গার মধ্যে নলেজ সব জায়গার মধ্যে আগামী প্রজন্মের এবং আমাদের রাজ্যেরই হোক দেশেরই হোক, আগামী ওই সব লোকের উপর তার লিডারশিপ, এই দেশ তারাই চালাবে, যে কোনো ইনস্টিটিউট তারাই চালাবে যাদের কাছে যত বেশি নলেজ থাকবে। আর নলেজ যার কাছে থাকবে, যার কাছে জ্ঞান থাকবে, সে যেমন বাড়ির ভিতরেও যদি দেখবেন যার কাছে মানে ছেলেরা মেয়েরাও কিন্তু তাকিয়ে থাকে, বা ওই ঘরের ভিতরেও যে না উনাকে যদি, এখানে বাবাও আছেন, তোমার মাও আছেন, তারপর তো বড় ভাইও আছেন, সে জানে যে উনার কাছে যদি আমি যাই, আমার যে বিষয়টা আমার জানার বিষয় বা আমার যে প্রবলেম, সে কিন্তু তার স্ক্যানিং কিন্তু খুব স্ট্রং, সে কিন্তু তাকে জিজ্ঞেস করবে যে আমার এই সমস্যাটা হচ্ছে, আপনি বলুন। তো এক তো ঘরের ভিতর নলেজ দরকার, নিজেকে প্রতিষ্ঠিত করা, সমাজের জন্য দরকার, সমাজের মধ্যেও বহু প্রবলেম হয়। তো একজন বিদ্বান ব্যক্তি মানে ভ্যালু বেসড ব্যক্তি যে শিক্ষা নিয়েছেন, ওনার কাছে কিন্তু অনেকে জিজ্ঞেস করে, সে হতে পারে সার্টিফিকেট নেই, কিন্তু সমাজ থেকে সে যেভাবে শিক্ষা নিয়েছে তার কাছে মানুষ যাবে। তো সেটাই সর্বপল্লী রাধাকৃষ্ণনজি যেটা বলেছেন, এডুকেশন টু বি কমপ্লিট মাস্ট বি হিউম্যান, ইট মাস্ট ইনক্লুড নট অনলি ট্রেনিং of intellectual but refinement of heart and discipline of the spirit. কাজে আমাদের এই জায়গার মধ্যে আমাদের যেটা সবসময় বলি যে আমাদের বডিলি, আমাদের স্পিরিচুয়ালি, আমাদের বাই মানে সোল, এগুলো যখন একসাথে হবে তবেই আমরা সত্যিকারের একটা হিউম্যান বিইং আপনারা তৈরি করতে পারবেন। আমি আজকের এই প্রোগ্রামে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত, এবং আমি আশা করি এই স্কুল লিডারশিপ একত্রিত হয়ে যখন নিজেরা পর্যালোচনা করবেন এবং আত্মসমালোচনা খুব দরকার, সেগুলো যখন করবেন আমি শিওর যে আগামী দিনে আমাদের যে শিক্ষা ব্যবস্থা শক্তিশালী হবে। এবং এই ধরনের আঞ্চলিক পর্যালোচনা এবং পরিকল্পনা কর্মশালা অত্যন্ত গুরুত্ব। আই উইশ দিস ওয়ার্কশপ এ গ্র্যান্ড সাকসেস ফর ফিউচার জেনারেশন অফ আওয়ার নেশন অ্যান্ড কান্ট্রি। থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। অনেক অনেক ধন্যবাদ রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে। আপনার মূল্যবান কথায় আমরা সবাই সমৃদ্ধ হলাম। একটা জোরে করতালি আবারও ওনার জন্য। আপনার দেখানো পথ এবং এনইপি 2020 দেখানো পথে আমরা বিকশিত ভারত 2047 যে স্বপ্ন দেখছি, সেই স্বপ্নকে আমরা শীঘ্রই পূরণ করে যাব। বিদ্যা সেতু, মিশন মুকুল